বলে ওয়াইস আল করনির ঘটনা আমরা সকলে জানি। আল্লাহর হাবিবের যুগের মানুষ ছিল তিনি। আল্লাহর হাবিব সরকারে দো আলমের কাছে ওয়াইস আল করনি তিনি চিঠি লিখেছেন ইয়ামান থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, অথচ আমার মা যে অসুস্থ, আমার মা অন্ধ, তাকে দেখাশোনার করার মতো কেউ নাই। আল্লাহর হাবিব চিঠির উত্তর দিয়েছেন, আমার সাথে দেখা করার তোমার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। মায়ের খেদমত করতে গিয়ে সে সাহাবী হইতে পারে নাই। আল্লাহর হাবিবকে যারা সচক্ষে দেখছে তারা কি সাহাবী। সাহাবী, একজন সাহাবীর মর্যাদা কত বেশি, হাজার হাজার ওলি গাউস কুতুব মিলে একজন সাহাবীর সমান হইতে পারবে না, একজন সাহাবীর সমান হইতে পারবে না। তো এত বড় ফজিলত থেকে সে বঞ্চিত হয়েছে মায়ের খেদমত করার কারণে, মায়ের খেদমত করার কারণে। কিন্তু আল্লাহ পাক তাকে ঠকান নাই, আল্লাহ পাক তাকে ঠকান নাই। আল্লাহর হাবিব সরকারে দো আলম ইন্তেকালের পূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ওমর, ইয়ামান থেকে কর গোত্র থেকে একজন পাগল আসবে যার নাম হলো ওয়াইস আল করনি। আমার ইন্তেকালের পরে যদি সে এই মদিনায় আসে তাহলে তার থেকে দোয়া নিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর হাবিব বলতেছে, ওমর তুমি আশ্চর্য হয়েছো? ওয়াইস আল করনি এমন এক ব্যক্তি, তিনি মায়ের এমন খেদমত করেছেন, এমন খেদমত করেছেন, মা তার জন্য এমন দোয়া করেছেন। ওয়াইস আল করনি যদি হাত আকাশে তোলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত খালি দেন না, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে ওয়াইস আল করনি হজ করার জন্য মক্কায় আসছে। তখন প্রতি বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ যাত্রীদেরকে বলেন, কারা ইয়ামান থেকে আসছেন দাঁড়ান, সকলে দাঁড়ায়। এরপর বলে, কারা কর গোত্র থেকে আসছেন তারা দাঁড়ান, তারা দাঁড়ায়, কিন্তু তাকে পায় না। ঘটনাক্রমে একদিন সে চলে আসছে, তাকে পেয়েছে। তখন লোকজন বলতেছে, ওয়াইস আল করনি ওই মরুভূমির মধ্যে উটকে ঘাস খাওয়াইতেছে, উটকে ঘাস খাওয়াইতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন, তাকে দোয়া করতে বললেন। ওয়াইস আল করনি আশ্চর্য হয়ে বলতেছে, আপনি কে? আপনি এসে আমাকে দোয়া করতে বলতেছেন, আমি দোয়া করব কেন? আপনার জন্য আমি দোয়া করব কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার সাথে সাথে সে ভয়ে প্রকম্পিত হয়ে গেল। হায় হায়, এত বড় একজন সাহাবী আমাকে দোয়া করতে বলছেন, আর তার সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। তখন সে পায়ে ধরে মাপ চাইতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি হাত তুলে আমার জন্য দোয়া করো। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে বলে গিয়েছেন, ওয়াইস আল করনি মদিনায় আসবে, মক্কায় আসবে, তখন তুমি তার থেকে দোয়া নিও, কারণ সে মায়ের এমন খেদমত করেছেন, এমন খেদমত করেছেন। ওয়াইস আল করনি যদি হাত আকাশে তুলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত খালি দেন না, তাই তুমি দোয়া করো। তখন তিনি দোয়া করলেন।